ও যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বা সহনা থাকে তরিতে বা সহনা থাকে ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধু সঙ্গ ধর রে মন সাধু সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে কোলা ওরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে কোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে হয় প্রেম তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী ওরে এক রসে হয় প্রতিবাদী একই রসে ঘুরছে নদী আবার একই রসে নৃত্য করে একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ওরে সাধু জনার প্রেম হিল্ললি কত মানে মুক্তা পলে ওরে সাধু জনার প্রেম হিল্ললি কত মানে মুক্তা পলে ওরে সাধু যারে দয়া করে দয়া করে ওরে সাধু যারে দয়া করে প্রেম
প্রেমময় দেয় প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ দররে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে পূর্ব স্বভাব দূরে যাবে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ও ওরে লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধরে মন সৎসঙ্গ। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ ধরে মন সৎসঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি করিতে বাসনা থাকে করিতে বাসনা থাকে ভজরে মন গৌরাঙ্গ ধরে আনন্দের গৌরাঙ্গ ধরে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। অখণ্ড মণ্ডলাকার ব্যপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মননাথ শ্রী জগন্নাথ মদি গুরু শ্রী জগদ্গুরু মময়াত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িনী সত্যবত্যৈ নমো নমঃ। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেধি হরা নিত্যং তুলসিতং নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
এই ছয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গুসাই যবে ব্রজে করেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গুসাই যার মুরে করেন দয়া, চরণে শরণ নিলাম দাও হে পদ ছায়া। এই ছয় গুসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মুর পঞ্চগ্রাস। এই ছয় গুসাই যার করুণার সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সমবেত বৈষ্ণব মণ্ডলী এবং কৃষ্ণ কথা অনুরাগী ভক্তিমতী সকল মাতৃমণ্ডলী, আমি আলোচনার সর্বপ্রথমেই আপনাদের সকলের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় রাধে। গতদিন থেকে এখানে শ্রীমদ্ ভগবদ্গীতা তথা শ্রীমদ্ ভাগবতীয় কথার আয়োজন করেছেন। গীতা এবং ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা দিয়েছেন কলির যুগে সর্বশ্রেষ্ঠ দানযোগ্য হয়েছে ভাগবত কথা দান করা। যারা এই জগতের বুকে জন্মগ্রহণ করে কৃষ্ণ কথা দান করে থাকে, যাদের মাধ্যমে আয়োজন হয়ে থাকে, প্রভু সদা সর্বদাই তাদের কাছে ঋণী হয়ে যায়। ধন সম্পদ, টাকা পয়সা এগুলি দান করিলে তেমন ফল হয় না যদি কেউ ভাগবত কথারূপী যজ্ঞের আয়োজন করে কৃষ্ণ কথা দান করতে পারে। ইহাই হচ্ছে সর্ব উৎকৃষ্ট দান। জগতের সমস্ত ধন সম্পদ এক পাল্লায় দিলেও কিঞ্চিত কৃষ্ণ কথা দানের সমান হবে না। তাই দামোদর মাস আরম্ভ হয়েছে, আজকে 15 দিন চলে গেছে। আগামী 15 দিনও এখানে ভাগবত কথা দান হবে। আসলে দান করলে কি হবে? প্রভুর যার প্রতি কৃপা না হয় সে এই কৃষ্ণ কথা দান যোগে আসতে পারে না। প্রভু যাকে কৃপা করে সেই একমাত্র এই কথারূপী দান গ্রহণ করতে পারে। সংসার জীব, মায়াবদ্ধ জীব, কামনা বাসনায় জর্জরিত, যার ফলে এহেন অমূল্য সম্পদ কৃষ্ণ কথা গ্রহণ করতে পারছে না। গীতা বলছে আমি যা বলছি সেই অনুসারে তোমরা কর্ম করো। কত কঠিন বিষয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে আমি যেভাবে নির্দেশ দিচ্ছি সেইভাবে গুরু ভজন করো, সাধনা করো। কলির জীবের জন্য দুটোটাই অসাধ্য, দুঃসাধ্য। একমাত্র ভাগবত বলছে তোমরা কিছুই করতে হবে না, শুধু আমি কি বলি তোমরা শুধু শ্রবণ করো। শ্রবণং মঙ্গলং। শ্রবণের মাধ্যমে সমস্ত সাধনা হয়ে যায়, সমস্ত ভজন হয়ে যায় শুধু কিঞ্চিত কৃষ্ণ কথা শ্রবণে। এর চাইতে সহজ কি কিছু পথ আছে? শুধু কৃষ্ণ কথা শ্রবণেই সাধন ভজন হয়ে যায়, মানব জনম সার্থক হয়ে যায়। শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি নিয়ে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে।
কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? সম্ভবত গত বছরও আলোচনা করেছিলাম, কৃষ্ণ কোথায় থাকেন, কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? কোথায় থাকে? কথায়। কোন কথায় কৃষ্ণ থাকেন? কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ থাকে সেখানে। মন্দিরে বিগ্রহ আছে কিন্তু কৃষ্ণ সেখানে থাকে না। যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ কথা সেখানে আলোচনা না হয়, যতক্ষণ পর্যন্ত একজন সাধুগুরু বৈষ্ণবের আগমন না হয়, ততক্ষণ পর্যন্ত মন্দিরেও কৃষ্ণ থাকেন। কারণ ভক্ত এবং ভগবান অভিন্ন। ভক্ত না থাকলে ভগবান আসবে কি কারণ? এমনি হরি সর্বত্র ব্যাপক ও সর্বত্র সমানা, হরি সর্বত্রই বিরাজমান। এমন স্থান নেই যে ভগবান থাকে না। কিন্তু কৃষ্ণ, কথারূপী কৃষ্ণ এই কলির জীবের জন্য ভাগবত রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। তার দৃষ্টান্ত ভাগবতে বহু বহু রয়েছে। গতকালকে আমরা গীতা সম্পর্কে আলোচনা একটু কিঞ্চিত করেছি। গীতা হচ্ছে ভগবানের দেহ। গীতার 5টি অধ্যায় হচ্ছে পঞ্চমুখ, পরবর্তী 10 অধ্যায় হচ্ছে ভগবানের 10টা বাহু, 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর, 17 এবং 18 অধ্যায় হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্ম। তাই ভাগবতের বন্ধনা শ্লোকে ভাগবতের মহিমা করতে গিয়ে শ্রীল ব্যাসদেব গোস্বামীও তা লিখেছেন। কিভাবে বলেছেন? সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। ভগবান কেমন সচ্চিত আনন্দ স্বরূপ। 3টা শব্দ একত্রিত করে হয়েছে সৎ, চিত, আনন্দ। এই হচ্ছে ভগবানের রূপ। তাই সৎ কাহাকে বলে? যাহা নিত্য তাহাই সৎ, যার বিনাশ নাই, পরিবর্তন নেই, তিনিই হচ্ছেন সৎ। তাই গীতায় বলেছেন অসৎ বস্তু স্থায়ী হয় না, আর স্থায়ী বস্তু বিনষ্ট হয় না। তার যিনি স্থায়ী বস্তু তিনিই হচ্ছেন সৎ। তাই একমাত্র ভগবানই হচ্ছে স্থায়ী বস্তু, তিনিই হচ্ছেন সৎ। আর আমরা যারা আছি তারা আজ আছি, কাল আমরা কেউ থাকব না। আমরা নিত্য বিনাশশীল, আর ভগবান সৎ, তিনি বিনাশ রহিত। ভগবানের কখনো বিনাশ নেই। এই জগতে যখন কিছুই ছিল না তখনও আমার গোবিন্দ ছিলেন। এখন সব কিছু সৃষ্টি হয়েছে, এর মাঝেও গোবিন্দ বিরাজমান। একসময় আমরা কেউ থাকবো না, বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না, তখনও আমার ভগবান শ্রীকৃষ্ণ থাকবে। তাই তার এক নাম হচ্ছে, তিনি হচ্ছেন সৎ। দ্বিতীয় শব্দটা বলা হয়েছে চিত। চিত মানে প্রকাশ। চিত মানে প্রকাশ। সূর্য উদিত হয়নি, সমস্ত কিছু অন্ধকার। যখন সূর্য প্রকাশ না হবে তখনই পরিষ্কার হয়ে যাবে। তাই গোবিন্দ একমাত্র প্রকাশ। তিনি আছেন বিধায় এই প্রকৃতি আমরা দর্শন করতে পারছি। তাই তার এক নাম হচ্ছে চিত, সচ্চিত, এবং তিনি আনন্দ, আনন্দ স্বরূপ। তিনি যেখানে নেই সেখানে নিরানন্দ, তিনি যেখানে আছেন সেখানে আনন্দ আর আনন্দময়। তাই এই সচ্চিত আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে, এই বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং বিনাশ একমাত্র কারণই হচ্ছে আমার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। সচ্চিদ আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে, উনি অনাদি, উনার পূর্বে আর কেউ নেই। তাই ভগবানের এক নাম হচ্ছে আদি, আর এক নাম হচ্ছে অনাদি। ভগবানের পূর্বে আর কেউ নেই, তিনি একমাত্র পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। যুগে যুগে তিনি আমাদের মাঝে ভক্তকে রক্ষা করার জন্য বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হয়ে থাকেন। তাই ভগবানের মূর্তির 3টা ধরন। একটা হচ্ছে মৃন্ময় মূর্তি, একটা হচ্ছে চিন্ময় মূর্তি, আর একটা মূর্তি হচ্ছে বাঙ্ময় মূর্তি।
চিন্ময় মূর্তি হচ্ছে নিরাকার নির্ব্রহ্ম, যেই ভগবানকে আমরা মায়িক চক্ষু দ্বারা, চর্মচক্ষুর দ্বারা দেখতে পারি না, সেই রূপকে বলা হয় চিন্ময় মূর্তি। হরি ব্যাপক সর্বত্র সমানা, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না, এই রূপকে বলা হয় চিন্ময় রূপ। দ্বিতীয় হচ্ছে মৃন্ময় রূপ। মাটির দ্বারা, কাষ্ঠের দ্বারা অথবা পাথরের দ্বারা ভগবানের মূর্তি তৈরি করে যে আমরা পূজা করে থাকি, তাকে বলা হয় মৃন্ময় মূর্তি। তৃতীয় হচ্ছে বাংময় মূর্তি। বাংময় শব্দের অর্থ হচ্ছে কথা অথবা শব্দ অথবা বাণী। তাই এই বাণীরূপী কৃষ্ণ হচ্ছেন ভাগবত, শব্দরূপী কৃষ্ণ হচ্ছেন ভাগবত, কথারূপী কৃষ্ণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন, হে অর্জুন, ধর্ম যে করবে, ধর্ম করতে হলে 5টা বিষয়ে জানা প্রয়োজন। 5টা বিষয় যদি স্থির না হয়, এই দেহ দ্বারা ধর্মকর্ম হয় না। অর্জুন জানতে চেয়েছেন, প্রভু এই 5টা জিনিস কি কি আমাকে খুলে বলুন। ভগবান বলছে, 1 নম্বর হচ্ছে মন, দ্বিতীয় হচ্ছে শরীর। মন হচ্ছে শরীরের রাজা, 14 ভুবনের রাজা হচ্ছে মন। মন যেই ঘরে বাস করে সেই ঘরটার নাম হচ্ছে দেহ অথবা শরীর। তাই শরীর, মন, বুদ্ধি, হৃদয় এবং আত্মা, এই 5টা বস্তু হচ্ছে ধর্মের আধার। আধার কাকে বলে? ভিত্তি অথবা খুঁটি। যেমন একটা 5তলা বিল্ডিং করলে একটা ফাউন্ডেশন দিতে হয়, না হলে বিল্ডিংটা উপরে দাঁড়িয়ে থাকতে পারবে। তো এই 5টা আধার যদি ঠিক না হয়, এই দেহ দ্বারা ধর্মকর্ম হয় না। তাই লক্ষ্য করে কথাটা স্মরণে রাখবেন, শরীর, মন, বুদ্ধি, হৃদয় এবং আত্মা, 5টা বস্তু প্রত্যেকেরই দেওয়া আছে। আমার শরীর আছে, মন আছে, বুদ্ধি আছে, হৃদয় আছে এবং আত্মা প্রতিষ্ঠিত আছে। ভগবান বলছে এই 5টা স্থির হতে হবে। যদিও আমাদের প্রত্যেকেরই 5টা বস্তু রয়েছে, এগুলো অস্থির। শরীর স্থির নেই, মন স্থির নেই, বুদ্ধি স্থির নেই, হৃদয় স্থির নেই, আত্মাও স্থির নেই। এই অস্থির শরীর দ্বারা দিয়ে কি ধর্মকর্ম হবে? এখানে ভাগবত কথা শ্রবণ করতে বসেছি, হঠাৎ করে যদি কারো শরীর অস্থির হয়ে যায়, আর কি ভাগবত কথা শ্রবণ করা যাবে? হয়তো তার মাথায় জল ঢালতে হবে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার শরীর স্থির কিভাবে হয় প্রভু, আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন, এই অস্থির শরীরকে স্থির করতে হলে একমাত্র পথ হচ্ছে সমর্পণ। এ দেহ যদি শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে সমর্পিত হয়ে যায়, তখনই শরীরটা স্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গুরুর চরণে দেহটা সমর্পিত না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেহটার কাণ্ডারি নেই, মালিক নেই, সুতরাং সেটা অস্থিরই থাকবে। দ্বিতীয় হচ্ছে মন। অর্জুন প্রশ্ন করছে, প্রভু তাহলে মন স্থির হবে কিভাবে? মন তো সদা সর্বদাই চঞ্চল। 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্য অহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। হে প্রভু, বাতাস যেরকম চঞ্চল অস্থির, আমার মনও তো এরকম চঞ্চল অস্থির। এই চঞ্চল মনকে আমি কিভাবে স্থির করব? ভগবান বলছেন, হে অর্জুন, এই চঞ্চল মনকে স্থির করতে হলে একমাত্র পথ হচ্ছে ধৈর্য। ধৈর্যের দ্বারাই মন স্থির হয়ে যায়। যার ধৈর্য যত বেশি, তার মন ততই স্থির। যার ধৈর্য চঞ্চল, ধৈর্য নেই, তার মন স্বাভাবিকই চঞ্চল থাকবে। এই চঞ্চল মন দিয়ে হরিকথা শ্রবণ লাভ হবে না, ধর্মকর্ম কোনো কিছুই সার্থক হবে না। তৃতীয় হচ্ছে বুদ্ধি। অর্জুন জানতে চেয়েছেন, প্রভু বুদ্ধি স্থির হবে কিভাবে? বলছে, বুদ্ধিকে স্থির করতে হলে তোমার জ্ঞানের প্রয়োজন।
তুমি জ্ঞান লাভ করো, জ্ঞানীর সঙ্গ করো। তাহলে জ্ঞানীর পরশে, জ্ঞানীর মুখে কথা শুনে, ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থের কথা শুনে তোমার ভিতরে জ্ঞানের উদয় হবে। এই জ্ঞানের দ্বারা তোমার বুদ্ধি স্থির হয়ে যাবে। চতুর্থ হচ্ছে হৃদয়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। প্রত্যেকের দেহেই তো হৃদয় রয়েছে, কিন্তু হৃদয় অস্থির। এই অস্থির হৃদয় থাকতে থাকতে একসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, যাকে হার্ট অ্যাটাক বলা হয়, হার্ট স্ট্রোক বলা হয়, হার্ট ব্লক বলা হয়। এটি হচ্ছে হৃদয়। এই যন্ত্রটা যখন নষ্ট হয়ে যাবে, তখন মানব দেহটাই বিনাশ হয়ে যাবে। অর্জুন জানতে চেয়েছেন, প্রভু তাহলে হৃদয় কিভাবে স্থির হবে? ভগবান বলছেন, হৃদয়কে স্থির করতে হলে একমাত্র ঔষধ হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যার হৃদয়ে নেই, সেই হৃদয় সদা সর্বদাই অস্থির। অস্থির হতে হতে একসময় সেটা হৃদযন্ত্রের যে ক্রিয়া, যে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তখনই মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায়। বর্তমান যুগে কিন্তু অন্যান্য রোগের তুলনায় হার্টের রোগে বেশি লোক মৃত্যুবরণ করছে। তার একমাত্র কারণ, যেই হৃদয়ে 1% কৃষ্ণ প্রেম আছে, সেই হৃদয় কখনো স্ট্রোক করতে পারে না। যার হৃদয়ে বিন্দুমাত্র কৃষ্ণ প্রেম আছে, সেই হৃদয় কখনো নষ্ট হতে পারে না। তাই বুঝতে হবে যে আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের প্রয়োজন, তাহলে আমার হৃদয়টা স্থির হয়ে যাবে। তাহলে প্রেম আমি কোথায় পাব? সাধু সঙ্গে না গেলে প্রেম হবে? বৈষ্ণব দর্শন ছাড়া, কৃষ্ণ কথার অনুষ্ঠানে না গেলে কৃষ্ণ প্রেম কোথায় পাব? প্রেমিকের সঙ্গ করতে হবে। তাই শরীর, মন, বুদ্ধি এবং হৃদয়, পঞ্চম আধার হচ্ছে আত্মা, যাকে আমরা জীবাত্মা বলে থাকি। ভগবান বলছেন, মাম এব অংশ জীবলোক জীবভূত সনাতন। কি বলেছেন? এই জীবাত্মা আমার পরমাত্মার ক্ষুদ্র অংশ। যখন এই আত্মা অস্থির হয়ে যায়, তখন এই দেহ থেকে তিনি চলে যান, তাকে আর ধরে রাখা যায় না। অর্জুন জানতে চেয়েছেন, প্রভু তাহলে এই আত্মাকে কিভাবে আমি স্থির করব? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই অস্থির আত্মাকে স্থির করতে হলে একটাই ঔষধ, ন্যায়ের দ্বারা তোমার আত্মা স্থির হবে। কিসের দ্বারা? ন্যায়। তুমি ন্যায় কথা বলো, ন্যায় পথে চলো, ন্যায়ের সঙ্গ করো, দেখবে তোমার আত্মা স্থির হয়ে যাবে। আর যদি অন্যায় কথা বলি, অন্যায় পথে চলি, অন্যায়কারীর সাথে সঙ্গ করি, তাহলে দৈনন্দিন আমার আত্মা অস্থির হতে হতে একসময় দেহ থেকে চলে যাবে। এই 5টা আধারের যে অপূর্ব ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন, মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং শ্রীমদ্ ভগবদ গীতার সার পদার্থ। এই 5টাকে স্থির করতে পারলে, তারপরে ধর্ম কিঞ্চিত করলেও সেটা বিনাশ হবে। আজ থেকে আমরা সংকল্প করতে হবে যে আমার দ্বারা যেন অন্যায় কথা না বলি, আমি যেন অন্যায়কারীর সাথে না চলি, অন্যায় পথে যেন আমি না চলি। আমি যেন ন্যায় কথা বলতে পারি, আমি যেন ন্যায় পথে চলতে পারি, আমি যেন ন্যায়কারীর সঙ্গে চলতে পারি। যদি এই 3টা সংকল্প কেউ নিতে পারে, সাহায্যের জন্য তো প্রভু রয়েছেন। প্রভু বলছে, তোমরা সংকল্প করো, বাসনা করো, চেষ্টা করো, সাহায্য তো আমি করব। আমি যদি সংকল্প না করি, চেষ্টা না করি, ভগবানকে সাহায্য করবে? সাহায্য করলেও লাভ হবে না। আমি আগে সিদ্ধান্ত নিতে হবে, আমার প্রয়োজন কতটুকু, সেই প্রয়োজন অনুসারে আমাকে চেষ্টা করতে হবে। তাই এই 5টা আধার যদি স্থির হয়ে যায়, একবার কৃষ্ণ নামে যত পাপ সরে, জীবের সাধ্য নেই
তত পাপ করে। সহস্র বৎসর যদি করে নাম সংকীর্তন, তথাপি মিলে না ব্রজেন্দ্র নন্দন। সেই দৃষ্টান্ত অনুসারে লঘু ভাগবত তথা চৈতন্য ভাগবতে অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। এক গ্রামে দুই ভাই বাস করে। বড় ভাইটা একটু সাধু বৈষ্ণব, সদা সর্বদা 16 মালা জপ করে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে। ছোট ভাইটা দুষ্ট প্রকৃতির, পুরা বিপরীত। সে কৃষ্ণ নাম শুনতেই পারে না। বহু বলেছে, রে ভাই তুই গুরু ধর, মালা জপ কর, আমার সাথে সাথে হরিনাম কীর্তন কর। ছোট ভাইটা বলছে, না, এগুলো আমার পছন্দনীয় না, এই নাম আমি কখনোই বলবো না। তো বড় ভাই বয়স হয়ে গেছে, সবসময় মনে একটাই দুঃখ, মায়ের পেটের ভাই তো, তার দুর্গতি দেখে, তার ভবিষ্যৎ চিন্তা করে বড় ভাইয়ের প্রাণে খুব কষ্ট যে একটা বার তার মুখ দিয়ে আমি কৃষ্ণ বলাতে পারছি না, এত চেষ্টা করলাম, আজ যেভাবেই হোক তার মুখ দিয়ে আমি কৃষ্ণ বলিয়ে ছাড়ব। বড় মোটা চায়া দড়ি রাখলেন, যে দড়ি দ্বারা বেঁধে তাকে আঘাত করে হলেও তাকে কৃষ্ণ বলাবো। ছোট ভাইকে ডেকে কাছে এনেছে, দুই হাত পিছন দিক দিয়ে নিয়ে এমনভাবে আঘাত দিতেছে যে বল তুই শুধু একবার কৃষ্ণ। বলছে আমি বলবো না। আবার আঘাত করছে, বল কৃষ্ণ। বলছে আমি কৃষ্ণ বলবো না। প্রচণ্ড আঘাতের চাপে পড়ে আর সহ্য করতে পারছে না, ক্রোধান্বিত হয়ে বলছে কৃষ্ণ। সাথে সাথে বড় ভাই তাকে ছেড়ে দিয়েছে। বলছে আমার চেষ্টা সফল হয়েছে, আমার সার্থক হয়েছে, আমার মায়ের পেটের ভাই তার মুখ দিয়ে অন্তত একবার কৃষ্ণ বলাচ্ছি। সে অত্যন্ত আনন্দিত। কিছুদিন পরে ছোট ভাইটা মৃত্যু হয়ে গেছে, মারা গেছে। যমরাজ যমদূতকে পাঠিয়েছে তাকে নিয়ে আসো। যমদূত সরাসরি তাকে যমালয় নিয়ে গেছে। তো যমালয় যাওয়ার পরে প্রত্যেকের একটা হিসাবের খাতা রয়েছে, কে কি করছি, কে কি ভাবছি, কে কতটুকু পুণ্য করেছি, কে কতটুকু পাপ করেছি, তা কিন্তু প্রত্যেকেরই খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। ওই দায়িত্ব যে প্রাপ্ত যে ব্যক্তি, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত সকলের ভালো মন্দ লিখে রাখে। যমরাজ চিত্রগুপ্তকে ডাকছে। যেই মর্তধাম থেকে মৃতদেহটা নিয়ে এসেছে, আত্মা হরণ করে নিয়ে এসেছে, তার হিসাবটা একটু দেখো, সে জীবনে কি পুণ্য করেছে। ওই অনুসারে যমরাজ তাকে ফল প্রদান করে। যদি ভালো পানো হয় ভালো দেয়, খারাপ থাকলে ভালো দিবে কোত্থেকে। চিত্রগুপ্ত বলছে, প্রভু তার জীবনে তো শুধু অপকর্ম, পাপ কর্মের সীমা নেই। বলে তাই নাকি? কোনো পুণ্য করেনি, যে একবার শুধু কৃষ্ণ বলেছে, তাও বড় ভাই জোর করে কৃষ্ণ বলিয়েছে। ও তাই নাকি? এখন যমরাজের চিন্তা হলো, সমস্ত পাপকর্মের যে ফল সেটা তো নরক স্বাভাবিকভাবে জানা আছে, কিন্তু একবার কৃষ্ণ বলেছে, একবার কৃষ্ণ বলার কি ফল হতে পারে? যমরাজ চিন্তা করছে, একবার কৃষ্ণ বলছে, তাকে আর কি ফল দেব? চিন্তা করে আর নির্ণয় করতে পারছে না। যে 108 বার নিলেও একটা চিন্তা করা যেত, একবার মাত্র জীবনে কৃষ্ণ বলছে, তাকে আর কতটুকু ফল বা দিয়ে দেব? নির্ণয় করতে না পেরে দেবর্ষী নারদকে ফোন করেছে যে, হেলো দেবর্ষী নারদ, তুমি কোথায় আছো? অতি সত্বর আমার কাছে চলে আসো। দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছে। যমরাজ বলছে, হে দেবর্ষী, আমি তো বড় সংকটে পড়ে গেছি। মর্তধাম থেকে একজন পাপীকে নিয়ে এসেছে, সে সারা জীবন পাপকর্ম করেছে, শুধু একবার কৃষ্ণ বলেছে। এখন একবার কৃষ্ণ বলার যে কি ফল সেটা তো আমি দিতে পারছি না। তুমি কি দেবর্ষী নারদ জানো যে একবার কৃষ্ণ বললে কি ফল প্রাপ্ত হওয়া যায়? দেবর্ষী নারদ বলছে, তা তো আমারও জানা নেই প্রভু।
তাহলে এখন উপায়, তাকে তো ফল দিতে হবে। নারদ বলছে আমার বাবা ব্রহ্মদেব বলতে পারবে, যেহেতু সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। চলো আমরা পিত্রালয়ে যাই। যমরাজ এবং নারদ বলছে ওই ভক্তকে যে চলো আমরা জমালয় ত্যাগ করে আমরা ব্রহ্মলোকে যেতে হবে। তো মর্তধামের সেই অপরাধী বলছে আমি ব্রহ্মলোকে যাব কেন? আমার যে ফল প্রাপ্ত, নরক হলে নরক, স্বর্গ হলে স্বর্গ, এখানেই তোর নির্ণয় হবে, আমি এখান থেকে ব্রহ্মলোকে যাব না। বলছে আরে আমি তো তোমার ফল নির্ণয় করতে পারছি না, সেটা ব্রহ্মা ছাড়া কেউ বলতে পারবে না। তোমাকে এভাবে কষ্ট করে যেতে হবে না, আমরা পালকিতে করে তোমাকে ব্রহ্মলোকে নিয়ে যাব। হরে কৃষ্ণ। তখন একটা পালকিতে বসিয়ে যমরাজ লয়েছে সামনে, নারদ লয়েছে পিছনে, কাঁধে করে রওনা হচ্ছে জমালয় থেকে ব্রহ্মলোকে। ব্রহ্মাদেব দূর থেকে দেখছে যে যমরাজ দেবর্ষি নারদ কাকে যেন কাঁধে করে নিয়ে আসছে। এই দৃশ্য দেখে ব্রহ্ম তাকিয়ে আছে এবং সামনে আসছে, পরে বলছে এ কি যমরাজ, এ কি বৎস দেবর্ষি, তোমরা কাকে কাঁধে করে নিয়ে আসছো? যমরাজ বলছে হে ব্রহ্মদেব, কিছুক্ষণ পূর্বে এই পাপীকে জমালয়ে নিয়ে আসা হয়েছে, তার খাতা দেখিয়ে দেখা যাচ্ছে একবার শুধু কৃষ্ণ বলেছে। এখন আমরা দুইজনেই চিন্তা করে পাচ্ছি না যে একবার কৃষ্ণ বলে তাকে কি ফল প্রদান করা যায়। দয়া করে আপনি বিচার করে বলুন, আমি তাকে ফল প্রদান করতে হবে। ব্রহ্মা ধ্যানমগ্ন হয়ে বহু চিন্তা করে দেখলেন, বলছে আমারও তো সেটা জানা নেই যে এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে। বলে এখন উপায়। ব্রহ্মাদেব বলছে তাহলে চলুন দেবাদিদেব শিব কৈলাসে গিয়ে আমরা প্রভু শিবের কাছে জিজ্ঞাসা করি। এখন তিনজনে কাঁধে করে শিবলোকে নিয়ে যাচ্ছে কৈলাসে দেখে শিব জিজ্ঞাসা করছে আরে তোমরা কাকে কাঁধে করে নিয়ে আসছো? বলছে একজন পাপীকে আপনার সামনে এনেছি। বলছে পাপী তো এই পর্যন্ত আসতে পারে না, পাপী কি কৈলাস পর্যন্ত যেতে পারবে? তাছাড়া তোমরা তিনজন কাঁধে করে নিয়ে আসছো, কারণ কি? বলছে সে শুধু জীবনে একবার কৃষ্ণ বলে ডেকেছে, তাকে আমরা কোনো ফল দিতে পারছি না। দয়া করে আপনি বলুন এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে, তাকে আমরা সেই প্রদান করব। দেবাদিদেব মহাদেব, যিনি বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণবানাং অগ্রগণ্য, বৈষ্ণবের প্রথমেই শিবকে মানতে হয়, সেই দেবাদিদেব মহাদেবও অস্বীকার করলেন যে এক কৃষ্ণ নামের ফল তো আমিও বলতে পারছি না। বলে এখন উপায়, কয়েকটা উপায় আছে। যার নাম নিয়েছে চলো আমরা সেই কৃষ্ণ লোকে যাই, তাহলে কৃষ্ণই বলতে পারবে, যেহেতু নামটা তার, সে ব্যতীত আর কেউ বলতে পারবে। এখন চারজনে চার কাঁধে করে গোলক বৈকুণ্ঠে হরিপুর কৃষ্ণ লোকের সম্মুখে গিয়ে উপনীত হয়েছে। কৃষ্ণ তো দেবর্ষি, যমরাজ, ব্রহ্মদেব, মহাদেবকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরে হঠাৎ করে আপনারা চারজন কাকে কাঁধে করে গোলকধামে নিয়ে আসলেন? বলছে একজন পাপী। বলে পাপী তো গোলকধামে আসতে পারে না। বলছে সে সারা জীবন পাপ করেছে, শুধু একবার কৃষ্ণ বলেছে, তাকে কি ফল দেওয়া যায়? সেদিন ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, হে দেবর্ষি, হে জমালয়ের যমরাজ, হে ব্রহ্মদেব, হে মহাদেব, যুগ যুগ তপস্যা করে যেই ব্যক্তি এই গোলকধামে আসতে পারে না, আর তোমরা চারজনে কাঁধে করে এই গোলক পর্যন্ত নিয়ে এসেছ, এখনো কি তোমরা বুঝতে পারো না যে এক কৃষ্ণ নামের কি ফল হতে পারে? মহাদেব, ব্রহ্মদেব, দেবর্ষি নারদ
এবং যমরাজ বুঝতে পারলেন যে কৃষ্ণ নামের যে কত বড় মহিমা। সেখান থেকে এসে দেবর্ষি নারদ ভাগবতে রচনা করলেন যে একক কৃষ্ণ নামে হয় সর্বপাপক হয়, নববিধা ভক্তিপূর্ণ এক নাম হইতেই হয়। নববিধা ভক্তির কথা ভাগবতে বর্ণনা করেছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্ধনং সক্ষং দাস্যং আত্মনিবেদনম। ভাগবতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। ভক্তির স্তর হচ্ছে 9টা। প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন, তৃতীয় হচ্ছে পাদস্মরণ, চতুর্থ হচ্ছে পাদসেবন, পঞ্চম হচ্ছে সক্ষং দাস্যং আত্মনিবেদন, অর্চনং বন্ধনং সক্ষং দাস্যং আত্মনিবেদন। এই 9টা ভক্তি। এই নববিধা ভক্তি পূর্ণ হয়ে যায় যদি বিশ্বাস ভক্তিতে হোক, অবিশ্বাসে হোক, ব্যঙ্গ করিও যদি কৃষ্ণ বলে এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক হয়, নববিধা ভক্তিপূর্ণ এক নাম হইতে হয়। তাহলে কৃষ্ণ নামের যে মহিমা দেবর্ষি নারদ ঘোষণা করেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ সরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপন শ্রী হরি। কলির যুগে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জীবেরও নিস্তার। চৈতন্য মহাপ্রভু এই ঘোষণা দিয়েছেন। তাহলে কৃষ্ণ নাম আমাদেরকে করতে হবে, কৃষ্ণ নাম আমাদেরকে জপ করতে হবে, কৃষ্ণ নাম আমাদের মুখে উচ্চারণ হতে হবে। গতকালকে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে পশু জিহ্বা আছে, মানুষেরও জিহ্বা আছে। পশু কৃষ্ণ বলার সাধ্য নেই। মানুষ ইচ্ছে করলেই কৃষ্ণ বলতে পারে। একমাত্র মনুষ্যের জিহ্বা দ্বারাই কৃষ্ণ নাম উচ্চারিত হয়। আর এই মনুষ্যের কৃষ্ণ নাম উচ্চারিত হওয়ার ফলে অনন্ত কোটি জীবকুল পরম শান্তিতে বসবাস করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সবাইকে ডেকে বলছে, আমার একটা আমানত সম্পদ তোমাদের কারো কাছে রাখতে চাই, বলো তোমরা কে সেটা গ্রহণ করতে পারবে। সর্বপ্রথম বায়ুদেবকে বলছে, হে বায়ুদেব, তুমি তো সর্বশক্তিশালী। বাতাসের শক্তি কিন্তু সবার চাইতে বেশি। এত বড় শক্তি আর কারো নেই, একমাত্র বাতাসের শক্তি সবার চাইতে বেশি। বায়ুদেব বলছে, প্রভু আমাকে যে ডিউটি আপনি দিয়েছেন, আমি যদি ভুলক্রমে 1 মিনিট জগতে বাতাস বন্ধ রাখি, সমস্ত জীবকুল মৃত্যুবরণ হয়ে যাবে। আমার ডিউটিটাও তো আপনি খুব কড়া ডিউটি দিয়েছেন। এই কর্তব্য নিষ্ঠাভাবে আমি বায়ু পরিচালনা করে থাকি, এরপরেও যদি আমার মস্তকে কোনো আমানত সম্পদ অর্পণ করেন, সেটা আমি পারবো না প্রভু, আমাকে ক্ষমা করে দিন। বলে ঠিক আছে, ঠিক আছে। মাটিকে জিজ্ঞাসা করলো, হে পৃথিবী, তুমি পারবে আমার সেই সম্পদের বোঝা বহন করতে? পৃথিবী বলছে, প্রভু আমার উপরে তো এমনিতে অনেক কর্ম দায়িত্ব দিয়ে রেখেছেন, এর উপরে আমি আরেকটা দায়িত্ব কি করে নেই? ওই মাটিও সেটা নিষেধ করে দিলেন। আকাশ গেল, মাটি গেল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাইকে এইভাবে একের পর এক জিজ্ঞেস করলেন, কেউ সেটা গ্রহণ করলেন না। সেদিন ক্ষুদ্র মানব গিয়ে মাথা নত করে বলছে, হে প্রভু, কেউ যখন আপনার সেই সম্পদ বোঝা বহন করতে চাইলেন না, আমাকে আপনি সেই আমার মস্তকে সেই সম্পদ দেন, আমি সেটার ভার বহন করব। তো বাতাসের তুলনায় একটা মানুষ কি তুচ্ছ, পৃথিবীর তুলনায় একটা মানুষ অতি ক্ষুদ্র, চন্দ্র সূর্যের তুলনায় একটা মানুষ তো কিছুই না। তো সবাই আশ্চর্য হয়ে গেল যে আমরা এত বড় শক্তিশালী হয়ে প্রভুর সে সম্পদের বোঝা বহন করতে নিষেধ করে দিলাম, সাহস করি নাই, আর ক্ষুদ্র মানব বলছে সেই সম্পদের বোঝা বহন করবে। আশ্চর্য সাহস মানুষের।
ভগবান খুশি হয়ে সেই মানব সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে যে ধন্য তোমরা মানব সন্তান, জগতের বুকে তোমরা শ্রেষ্ঠ। কারণ বহু বহু শক্তি থাকা সত্ত্বেও এই সম্পদের বোঝা বহন করার জন্য কেউ রাজি হলো না, আর তোমরা ক্ষুদ্র মানব হয়ে সেই সম্পদের বোঝা বহন করার জন্য মাথা পেতে দিয়েছ। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এখন সবাই জানতে চাইল, প্রভু সে আমানত সম্পদটা কি? বলছে আমার সেই আমানত সম্পদ হচ্ছে আমার নাম কৃষ্ণ। এই শব্দটাই হচ্ছে আমার সম্পদ। আজ থেকে মানুষের মাথায় আমি অর্পণ করলাম, মানুষ এই কৃষ্ণ নাম জপ করবে, আর 33 কোটি দেবদেবতা যারা রয়েছ আজ থেকে মানুষের সেবায় তোমরা নিয়োজিত হয়ে যাও। তাহলে মানুষ শুধু কৃষ্ণ নাম নিবে। এই মানুষের কৃষ্ণ নাম নেওয়ার বিনিময়ে জগতের সমস্ত জীবকুল, দেবকুল, গন্ধর্বকুল, পিতৃলোক, স্বর্গলোক, সমস্ত জগতের প্রত্যেকেই এই মানুষের কৃষ্ণ নামের দাহিকা শক্তির দ্বারা সবাই পরমানন্দে বসবাস করতে পারবে। তাহলে সেই কৃষ্ণ নাম আমরা মাতৃ জঠরেই মাথা পেতে গ্রহণ করে এসেছি যে এবার জগতে গিয়ে আমরা তোমাকে ভুলবো না, আমরা কৃষ্ণ বলে ডাকবো, কৃষ্ণ ভক্তের সঙ্গ করব, কৃষ্ণ ভক্তের ধুলা আমাদের শিরে ধারণ করব। তাহলে মানুষ সেদিন থেকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা হলেন যে জগতের বুকে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। এমন শ্রেষ্ঠ আর কেউ হতে পারেনি। তার কারণ হচ্ছে আমরা কৃষ্ণ নাম বোঝা হিসেবে মস্তকে আমরা ধারণ করে মাতৃগ জঠর থেকে নিয়ে এসেছি যে জগতে গিয়ে তোমার কৃষ্ণ নাম করব। তাহলে মায়া আমাদেরকে কৃষ্ণকে ভুলিয়ে দিচ্ছে। মায়া কি করছে? এহেন কৃষ্ণ নাম আমাদের মুখ থেকে ভুলিয়ে দিচ্ছে। তাই সপ্তম অধ্যায়ে গীতায় ভগবান বলেছেন, দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্ময়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। হে অর্জুন, এই দূরতিক্রমণীয় মায়া, তার থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। দৈবী যেষা গুণময়ী মম মায়া দূরত্ব। আমার এই মায়া এত শক্তিশালী, এই মায়ামুক্ত হতে গেলে অত্যন্ত কঠোর সাধনার প্রয়োজন। না হলে এই মায়া ভেদ করে কেউ কৃষ্ণ বলতে পারে না। মায়ার কাজই হচ্ছে কৃষ্ণকে ভুলিয়ে রাখা। মায়া সবসময় চেষ্টা করে সাধু সঙ্গে যাওয়ার পথেও মায়া বাধা দেয়, কৃষ্ণ বলে ডাকার জন্য মায়া বাধা দিয়ে থাকে। তাই আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়েছি বিদায় কৃষ্ণকে ভুলে থাকি। কৃষ্ণ নাম আমাদেরকে ভুলিয়ে রাখে। যদি এই মায়া অতিক্রম করা যায়, একটাই পথ, কৃষ্ণ নামই মায়া বিচ্ছিন্ন হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে তার দৃষ্টান্ত দিয়েছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার। যেহেতু মায়াময় সংসারে আমরা আছি, কৃষ্ণ না বলা পর্যন্ত মায়াচ্ছন্ন থেকে আমরা মুক্তি লাভও করতে পারছি না। আমরা মায়ার দ্বারা বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই মায়ামুক্ত হতে গেলেও আমাদের কৃষ্ণ বলতেই হবে। কৃষ্ণ বলার সাথে সাথে মায়াচ্ছন্ন, মায়ার বন্ধন মুক্ত হয়ে যায়। তাহলে কৃষ্ণ নামের এত বড় দাহিকা শক্তি, কৃষ্ণ নামের এত বড় ক্ষমতা। তাই এহেন কৃষ্ণ নাম কি আমাদের লওয়া উচিত নয়? যদি আমি কৃষ্ণ বলতে পারি, শান্তি আমি লাভ করতে পারি, ত্রিতাপ জ্বালা নিবারণ হবে আমার। যদি আমি কৃষ্ণ বলে ডাকি, গৌর বলে ডাকি, হরি বলে ডাকি, নারায়ণ বলে ডাকি, প্রভুর অনন্ত নাম, অনন্ত মহিমা, নারদাদি দেব ঋষি দিতে না রে সীমা। তাই যার যেই নাম পছন্দ সেই কৃষ্ণেরই নাম। কেউ কৃষ্ণ নাম ভালোবাসে, কেউ গৌর নাম ভালোবাসে, কেউ নারায়ণ নাম ভালোবাসে, কেউ বিষ্ণু নাম ভালোবাসে। একটা নাম নিলেই হলো। তবে অনন্ত নাম রয়েছে, তার মধ্যে কৃষ্ণ নাম হচ্ছে শ্রেষ্ঠ। স্বাভাবিকভাবে 108টা নাম প্রভুর,
আর একটু গভীরে গেলে দেখা গেছে যে অনন্ত নাম, কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত মহিমা। স্বাভাবিকভাবে 108টা নাম, এই 108 নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে কৃষ্ণ। আর একটু গভীরে গেলে দেখা গেছে ক খ সরু সরে এগুলো কৃষ্ণেরই নাম। ঘটি বাটি থাল গ্লাস এগুলো কৃষ্ণেরই নাম। সেটা বোধগম্য হওয়া, উপলব্ধি করা আর একটু কঠিন, কারণ সমস্ত কিছুর মাঝে যেহেতু কৃষ্ণ বিরাজমান, প্রত্যেকটা নামই হচ্ছে কৃষ্ণের নাম। তাহলে ঘটি বাটি বললে তো আর কৃষ্ণ খুশি হবে না, কৃষ্ণ বললে কৃষ্ণ খুশি হবে, যেহেতু শ্রেষ্ঠ নাম কৃষ্ণ। এক কৃষ্ণ নামে যেহেতু এত বড় মহিমা, দিনান্তে যদি সংসারে জীব কর্মের ফাঁকে ফাঁকে কৃষ্ণ বলতে পারে, তাহলে প্রভু অত্যন্ত খুশি হয়ে যায়। কৃষ্ণ বলার জন্য সংসার ত্যাগ করতে নিষেধ করেছে, কৃষ্ণ বলার জন্য বনে বাসে যাওয়ার জন্য নিষেধ করেছে, যে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভবসিন্ধু পারি। কলির যুগে সন্ন্যাস বন্ধ করে দিয়েছে, ব্রহ্মচর্য বন্ধ করে দিয়েছে, গৃহ ছেড়ে কোথাও চলে যেতে হবে এমন সিদ্ধান্ত কেউ দেননি। সংসারে থেকেই কৃষ্ণ বলে, হাতে কর্ম করার ফাঁকে ফাঁকেও কৃষ্ণ নাম বলা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতেও কৃষ্ণ নাম বলা যায়। শুধু যে মালা দিয়ে কৃষ্ণ বলতে হবে এমন কথা নয়। তাই কৃষ্ণের প্রতি যেন আমাদের শ্রদ্ধা থাকি, ভক্তি থাকি, বিশ্বাস থাকি, আমরা যেন কৃষ্ণ নাম নিতে পারি, সেই চেষ্টা আমাদেরই করতে হবে। অন্তিমকালে কৃষ্ণ নাম কর্ণে দিলে সেটা কোনো কাজে আসে না। শরীরে শক্তি থাকতে, বিবেক বিবেচনা জাগ্রত থাকতে কৃষ্ণ বলে ডাকতে হবে, কৃষ্ণ বলে আকুল প্রাণে নয়ন জলে ভাসতে হবে। জগতের বুকে কৃষ্ণ নাম করে করে সবাই গোলকধামে চলে যাচ্ছে। কৃষ্ণ বললে কৃষ্ণ নিকটে চলে আসে, সাধন ভজনের প্রয়োজন পড়ে না।